আমার আপু বিয়ের রাতে পালিয়ে যাওয়ায় আমার বাবা তার সমস্ত জিনিসপত্র ছাদের উপরের ঘরে নিয়ে তালা বন্ধ করে দেয়। বাবাকে প্রায় রাতের বেলায় ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখতাম। একদিন বাবার পিছু পিছু গিয়ে ওই ঘরে আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। শেষ পর্ব। বাবা যখন নিচে নেমে আসতো তখন তাকে ভীষণ ক্লান্ত লাগতো। এভাবে প্রায় 1 মাস কাটার পর আপুর হবু শ্বশুর বাড়ি থেকে ফোন আসে, তারা আমাকে তাদের ছেলের বউ হিসেবে নিতে চায়। আমার মা ফোনটা কেটে আমাকে জিজ্ঞেস করেছিল, তুই কি রাজি আছিস? আমি এক কথায় হ্যাঁ বলে দিলাম। বললাম, আপু চলে যাওয়ার পর বাবা আমাকেও ঘৃণা করে, তার চেয়ে ভালো তুমি আমাকে সেই ঘরে বিয়েই দিয়ে দাও, এ বাড়িতে আমাকে আর কোনো দিনও এনো না। এ কথা বলেই আমি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসলাম। আমার রুমের জানালার পাশে বসে বসে আপুর কথা ভাবছিলাম। জানালা দিয়ে হঠাৎ আমার রান্নাঘরের দিকে চোখ গেল। একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। দেখলাম বাবা রান্নাঘরে ঢুকছে, সেখানে তিনি পাগলের মতো কি যেন খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর বাবা রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ হাতে নিয়ে বেরিয়ে এলো। তারপর বাবা দুধের গ্লাসটা নিয়ে ছাদে উঠে গেল। আমি খেয়াল করলাম প্রায় আধা ঘন্টা পর বাবা নেমে এলো। বাবা ঘরে ঢুকতেই মা বাবাকে খাবার দিল। মা বাবার পাশে বসে আপুর হবু শ্বশুর বাড়ি থেকে যে প্রস্তাব দিয়েছে সেটা বাবাকে বললেন। বাবা তো এই প্রস্তাব শুনে রেগে মেগে আগুন। বাবা বললেন, আমি বেঁচে থাকতে আমার ছোট মেয়েকেও বাড়িতে বিয়ে দিব না। এসব কথা বলেই বাবা রেগে মেগে খাবার ফেলেই চলে গেল। আমি এখন থেকে বাবার দিকে নজর রাখতাম। বাবার চেহারা এমন হয়েছিল যে কেউ দেখলেই ভয় পাবে। এখন আমি প্রায় প্রতিদিনই বাবাকে ছাদে দুধ নিয়ে যেতে দেখতাম। এসব চিন্তায় আমার ঘুম আসতো না। আমি সারা দিন আপুর কথা ভাবতাম। পরদিন রাতেও একই ঘটনা। আমি জানালার পাশে বসতেই একটা অদ্ভুত জিনিস অনুভব করলাম। খেয়াল করলাম আমার বাবা রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম বাবা একটা প্লেটে করে খাবার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। অবাক হয়ে ভাবলাম, বাবা কখনো দুধ কখনো খাবার নিয়ে ছাদে কি করে? এবার আমার মনে হলো কিছু না কিছু রহস্য তো আছে। এই রহস্য আমি জেনেই ছাড়ব। আমিও আস্তে আস্তে পা টিপে টিপে বাবার পিছু পিছু সিঁড়ির উপর দিয়ে ছাদে পৌঁছে গেলাম। একটা জিনিস দেখে ভীষণ ভয় পেলাম যে আপুর জিনিসপত্র যেই রুমে রাখা ছিল ওই রুমের দরজাটা খোলা ছিল। দেখলাম আপু ভেতরে বসে আছে। বাবা রুটির টুকরো আপুর মুখে দিচ্ছিল। বাবা আর আপু অঝরে কান্না করেই যাচ্ছিল। এসব দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। প্রথমে আপুর একটা কথাই আমার কানে এসেছিল, তুমি আমার সাথে যেটা করেছো সেটা কি তোমার ছোট মেয়ের সাথে করতে পারতে? তখন বাবা আপুকে বলল, আজকে তোমাকে এমন কিছু সত্য কথা বলবো যে সত্য কথাগুলো তুমি এর আগে কখনোই শুনোনি। বাবা বলতে লাগলো, আমরা 2 ভাই বোন ছিলাম। আমার বোনের বিয়ের পর একটা কন্যা সন্তান হয়। তারপর সে তার স্বামীর ঘরে বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে আমাদের বাড়ি চলে আসে। স্বামী সংসার হারিয়ে আমার বোন পাগলের মতো হয়ে গিয়েছিল। নিজের মেয়ের প্রতিও তার কোনো হুঁশ ছিল না। আর সেই শিশু মেয়েটি হলে তুমিও আমাদের বাবা মা হিসেবেই জানতে, আর তোমার মাকে তুমি ফুফু বলেই ডাক। এদিকে আমরা আবার তোমার মায়ের বিয়ে ঠিক করেছিলাম। বিয়ের দিন রাতে তোমার মা অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। এই শোক সহ্য করতে না পেরে আমার বাবা দুনিয়া ছেড়েই চলে যায়। মাঝে মধ্যে ভাবতাম তুমিও তোমার মায়ের মতো পালিয়ে যাবে, তাই তাড়াতাড়ি সম্বন্ধ দেখলাম, তোমার বিয়েও ঠিক করলাম। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের আগের রাতে ওই ছেলের বাড়িতে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। সেই ছেলের মা হলো আমারই নিজের বোন, তোমার আপন মা। বিয়েটা ঠেকানোর জন্য কি করব ভেবে পাচ্ছিলাম না। এসব কথা আমি কারোর সাথে বলতেও চাইনি, তাই তোমাকে ছাদে ডেকে এনে এই ঘরে বন্দি করে রেখেছি, যাতে তোমার এখানে কোনোভাবেই বিয়ে না হয়। ওরা আমার ছোট মেয়েকে বিয়ে করতে চাইলেও আমি না করে দেই। এসব কথা শুনতে শুনতে আমি তাদের সামনে চলে আসি। বাবাকে বললাম, বাবা তুমি ফুফুর ভুলের শাস্তি কেন আপুকে দিচ্ছ? আপু তখন আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। বাবা মাথা নিচু করে নিচে চলে গেল। আমি আপুকে নিয়ে নিচে নেমে আসলাম।